হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন কথা বলবো জি5-এর রিলিজ করা নতুন বাংলা ওয়েব সিরিজ বিভীষণ নিয়ে, যার পরিচালনা করেছেন রাজা চন্দ। তো এই পার্টিকুলার সিরিজটা আমার কেমন লাগলো এসব বিষয়ে থাকবে আলোচনা। প্রথমেই বলি, রাজা চন্দর আমি যদি ওয়েব সিরিজ করার কথা বলি, তার কেরিয়ারে এখনো অবধি বেস্ট সিরিজ এটা। শুধুমাত্র রাজা চন্দের কাজ হিসেবেও আমি যদি বর্ণনা না করি, বাংলা ওয়েব সিরিজের যদি ভালো ওয়েব সিরিজ নিয়ে কথা বলতে হয়, তার মধ্যে অবশ্যই এই বিভীষণ সিরিজটা আসবে। এবারে এই সিরিজে রাজাচন্দ যেটা করেছেন সেটা হচ্ছে তিনি সিরিজে স্টার না নিয়ে অভিনেতা নিয়েছেন। তার ফলেই এই সিরিজটার যে বাঁধন, যে রকম প্রয়োজন ছিল অভিনয়ের, সেই সমস্ত কিছু আছে এই সিরিজে। আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখছি সোহম মজুমদারকে, আছে দেবপ্রিয় মুখার্জি, দেবচন্দ্রিমা এবং অবশ্যই অমিত সাহা। তো তাছাড়াও আরও অনেক চরিত্র আছে, বাট এই চরিত্রগুলোর একটা জার্নি আপনারা এই সিরিজে দেখবেন। যদি গল্প অল্প করে বলতে হয়, একটা বীরভূমের গ্রাম দেখানো হচ্ছে, যে গ্রামে অবশ্যই কিছু মার্ডার হয়। একটা মৃতদেহের মুন্ডু পুলিশের সামনে থেকে সরে যায় এবং তারপরে ইনভেস্টিগেশন হয়, কেন মানুষ মারা গেছে, কি তার উদ্দেশ্য, কে মেরেছে, এই সমস্ত কিছু যদি আরও বিশদে জানতে হয় তাহলে আপনাদের এই সিরিজটা দেখতে হবে। এবারে যেরকম মার্ডার মিস্ট্রি বা থ্রিল এলিমেন্ট সম্পর্কে আমরা দেখি, কখনো সেটা হু ডান ইট ফরম্যাটে তৈরি করা হয়, কখনো হোয়াই ডান ইট ফরম্যাটে তৈরি করা হয়। তো এই সিরিজে আপনি সত্যি বলতে হু ডান ইট ফরম্যাটও পাবেন, হোয়াই ব্যাপারটাও আসবে এবং হাউ, এই তিনটে জিনিসেরই একটা সংমিশ্রণ পাবেন। তো এই সিরিজে আমি যদি এভাবে যাই যে কি কি জিনিস ভালো লাগলো, প্রথমেই বলতে হবে অভিনয়। কারণ আমি যেটা নিয়ে শুরু করেছিলাম, রাজাচন্দ কেন এই সিরিজটাই এত ভালো কিছু অ্যাচিভ করতে পারলো, অনলি বিকজ অফ অভিনয়। কারণ সোহম মজুমদার একজন অসামান্য অভিনেতা, আমি অনেক কাজে এই কথাটা বলেছি। দেবচন্দ্রিমা ছোট জায়গায় খুব সুন্দর সেই ক্যারেক্টারটাকে হোল্ড করে। আমি যদি একাধারে দেবপ্রিয়র কথা বলি, তো তারও ক্যারেক্টারটা যেরকমভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে, সেই ক্যারেক্টারটার ডিমান্ড অনুযায়ী সে দারুণ কাজ করেছে। অমিত সাহা, আমি কি বলবো এই মানুষটাকে নিয়ে, কখনো সিরিজ করছেন, কখনো অন্য ইন্ডিপেন্ডেন্ট সিরিজেও কাজ করছেন, একজন অসামান্য অভিনেতা। তার ক্রাফট নিয়ে কথা বলতে হয়, এই ধরনের অভিনেতাকে আরও আমরা যদি পাই দেখতে ভীষণ ভালো লাগে। তিনি অসামান্য একজন অভিনেতা এবং এই সিরিজে তিনি ফাটিয়ে কাজ করেছেন। এই যে পুরো জিনিসটা তৈরি করা হয়েছে, তাই প্রত্যেকের অভিনয়ের একটা ছাপ আছে, একটা দান আছে, একটা অলংকার আছে, সমস্ত জিনিস কিন্তু এই সিরিজে আপনারা পাবেন। সেকেন্ড হচ্ছে এই সিরিজের ফরম্যাটটা দেখুন। আমরা বাংলা সিরিজ দেখার সময় সবসময় বলি যে একটা ছকে বাঁধা গল্প তৈরি হয়। আমরা সবসময় মালায়ালাম সিনেমার এক্সাম্পল দিই যে তাদের কাছে ওই পরিসরে কত সুন্দর তারা ডিজাইন করে এই থ্রিলটাকে, বা থ্রিলার ঘরানাটাকে কত সুন্দরভাবে এক্সপ্লোর করে। তো এই সিরিজটা দেখতে দেখতে আপনি যদি মালায়ালাম সিনেমা সেরকমভাবে এক্সপ্লোর করেন, আপনার মনে হবে এটা মালায়ালাম কাজ দেখছেন। সেই এলিমেন্টে কিন্তু আছে থরলি, তার মধ্যে বাঙালিয়ানা আছে, কালী পুজো আছে, একটা বড় কালী মূর্তি সেই জায়গায় একটা ভিজুয়ালি ব্রেক দেয়, দারুণভাবে সেটা এক্সিকিউট হয়। তো বাঙালি টাচে পুরো গল্পটাকে নিয়ে যাওয়া হয়েছে। তার ফলে ওই যে লুক অ্যান্ড ফিল, বা তার সাথে সাথে যে ওই অ্যাম্বিয়েন্স, ওই যে গাজনের যে ড্রামা, প্রত্যেকটা জায়গা না ভীষণভাবে টাচ করে, ভীষণভাবে সুন্দরভাবে আমাদের একটা এক্সপিরিয়েন্সে নিয়ে যায়। তার কালার গ্রেডিং, এডিটিং, সেই জায়গাগুলো টেকনিক্যাল সাপোর্ট দেয়, তার ফলে আমরা সুন্দরভাবে সেই জায়গাগুলোতে এক্সপ্লোর করতে পারি, নিয়ে যেতে পারি। থার্ড হচ্ছে গল্পটা ইটসেলফ। কারণ যেভাবে টুইস্ট দেওয়া হয়েছে, এবং আমি যেমন বলছিলাম, যখন হু ডান ইট ফরম্যাট থাকে, তারপর থেকে যখন হোয়াই চলে আসে, এই যে একটা জার্নি, এই যে একটা ব্লেন্ডিং হয়, সেই জিনিসটা খুব সুন্দরভাবে আসে। এবং তারপর থেকে যে ওই সাইকোলজিক্যাল একটা টার্ন থাকে, একটা জার্নি থাকে, সেটাকে এত সুন্দরভাবে রাইট ম্যানারে প্লেস করেছে তার স্ক্রিন প্লে বা ডাইরেক্টর, সেই জিনিসগুলো আমার মনে হয় খুব সুন্দরভাবে আসে। এবং রাজাচন্দ্রের এই কাজটা দেখে আমার বারবার মনে হচ্ছে যে কেন এই কাজগুলো আগে করেননি তিনি, এই কাজগুলোই তো দরকার, আমাদের এক্সপেকটেশন তো এইগুলোই। এবারে এই কাজের মধ্যে আমার টেকনিক্যাল ডিপার্টমেন্টও ভালো লেগেছে, পারফরমেন্স যেমন বললাম, পুরো জায়গাটা, অভিনয়ের কথা তো বলতেই হয়, ডাইরেক্টোরিয়াল পার্টও খুব সুন্দর, গল্পটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। দু একটা আমাকে যদি বলতে হয় যে জিনিসগুলো আমার নজরে লেগেছে, কিছু কিছু অভিনেতা আছে, পুলিশ ডিপার্টমেন্টের কিছু উঁচু পদের লোকজন আছে, যাদের কাজ সেইভাবে চোখে পড়েনি, মনে হয়েছে যে তারা যেন অ্যাজ এ প্রপ ইউজ হচ্ছে, খুব একটা ইম্পর্টেন্ট রোল তাদের নেই। সেই জায়গাগুলোকে যদি আমি অন্যভাবে দেখাতাম আমার মনে হয় বেটার হতো। এই যে
ইনসিডেন্টের পর ইনসিডেন্ট যখন খুলছে, যখন তার লেয়ারিংগুলো এসছে, যখন স্টেজিংগুলো এসছে, অন্যান্য ক্যারেক্টারের যে জায়গাগুলোকে তৈরি করা হয়েছে সেগুলো খুব ইজিলি কানেক্ট করাতে পারে অডিয়েন্সকে। বেশি ভাবায় না, ভীষণ বেশি ইন্টেলিজেন্ট ওয়েতে আপনাকে দেখতে হবে না, খুব সহজ সরল আছে, কিন্তু তার সাথেও অনেক কিছু লেয়ার আছে। কিন্তু কিছু কিছু ক্যারেক্টার আমি যেমন বলছিলাম সেগুলো মনে হয়েছে যেন অপ্রয়োজনীয়, সেগুলো মনে হয়েছে কোনো দরকার নেই। কিছু কিছু শর্ট আছে বাড়ি থেকে ফোন করছে, তো ওই সিনগুলো মনে হচ্ছে যে যাচ্ছে না, পরে অ্যাড করা হয়েছে। বা যেহেতু একটা বাজেটের লিমিটেশন আছে, তাই এক জায়গায় বিয়ে বাড়ি, এক জায়গায় অন্নপ্রাশন, ওই জায়গাগুলো শুধু আমরা শুনছি, ওই জায়গাগুলো ভিজুয়ালি আমরা দেখতে পাচ্ছি না। একটা সিরিজের কাজ হচ্ছে আরও ডিটেলে দেখানো। আমরা সিনেমার একটা আলাদা ঘরানা, সিরিজের একটা আলাদা ঘরানা এই জন্যই বলি, কারণ সিনেমায় 2-3 ঘন্টার একটা ফ্রেমিং থাকে, একটা উইন্ডো থাকে, সিরিজে সেটা 8 ঘন্টাও নিয়ে যাওয়া যেতে পারে। তো এই যে একটা বড় জার্নি হলে পরে, একটা বিগ গ্র্যান্ডার ক্রিয়েট হলে, ওখানের মধ্যে কোনো সিচুয়েশন হলে, তাহলে পরে ওই জার্নিটা আমাদের ভালো লাগে। আমাদের এই বড় পরিসরে দেখার জন্য সিরিজ আমার মনে হয় ডিজাইন করা হয়। তো জানি আমি এগুলোতে হয়তো বাজেট রেস্ট্রিকশন থাকতে পারে, সেই জায়গায় আমি কোনো জিনিস কথা বলবো না, বিকজ তাও এই জিনিসটা ভালো ডেলিভারি করা হয়েছে। বাট এক্সপেকটেশন আমাদের থাকে, ওই জায়গাগুলো আমরা যদি ভিজুয়ালি দেখতে পেতাম এই সিরিজের মধ্যে, আমার মনে হয় তাহলে আরও ব্যাপারটা জমতো। আদারওয়াইজ এই সিরিজটা আমাকে ভীষণভাবে এন্টারটেনমেন্ট প্রোভাইড করেছে, আমি ভীষণভাবে এনজয় করেছি। তোমরা যদি না দেখেছো অবশ্যই গিয়ে দেখো এই সিরিজটা এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।